ও যতই কষ্ট পাক বান্ধেন, তোর কষ্ট পাওয়ার দরকার আছে। তুমি আজকে এই মুহূর্তে আমার বোনের তালাক দিবে? সে আমার বাড়িতে থাকে, আমার বউরে আমার বাড়ির কাছে লোকে বাইন্দা রাখছে। বৌমা, এতদিন আমার উপরে অত্যাচার কইরা তোমার স্বাদ মিটে নাই, অহনকে দড়ি দিয়ে বাইন্ধে আমাকে পিঠা বানে কি? না খালাম্মা, আপনি হলো আমার স্বামীর খালা, মানে আমার খালা শাশুড়ি। এই বাড়িতে আসার পর থেকে অনেক দিন রয়েছে, আমি অনেকভাবে আপনারে আর আপনার ওই মায়ের ঘরের নাতিনরে অত্যাচার করছি। আমি জানি না আমার কি শাস্তি হওয়া উচিত। আমি চাই আপনি আপনার নিজের হাতে আমার শাস্তি দেন। আপনি যদি শাস্তি না দেন তাহলে আমি এই যে এই রশি গলায় দিয়া আত্মহত্যা করবো। নেন খালাম্মা, নেন, আপনি নিজের হাতে আমার শাস্তি দিবেন। যা শাস্তি দিবেন সব মাথা ব্যথা নেব। বৌমা, বৌমা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি কইতেছো? খালা, আমার বন্ধু তো ভুল বুঝতে পারছে, আপনি এর সাথে শাস্তি দেন। আর আপনি যদি আমার বোনের শাস্তি না দেন তাহলে আমার বোন ক্ষমা পাইব না, ও একা একা শান্তি পাইব না। আপনি দেন, ওর শাস্তি দেন আর আমার বোনের মাফ করে দেন। পুত্রা, তুমি এসব কি কইতেছো? বৌমা আমার উপরে যতই অত্যাচার করুক, আমি না এগুলো সহ্য করছি, তাই বলে আমি খালা শাশুড়িয়া কেমনে বৌমারে শাস্তি দিব কত বাজান? আর তাছাড়া তোমার বোনের আমি এমনি মন থেকে মাফ করে দিছি বাজান, আমি কোনো সাজা শাস্তি দিতে পারবো না। বুঝতে পারছি আপনি আমার মন থেকে মাফ করতে পারেন নাই। যদি মন থেকে মাফই করতেন তাহলে ঠিকই শাস্তি দিতেন, কারণ আমি আপনার যেভাবে অত্যাচারগুলো করছি সমস্যা নাই, আমি আমার পাপের শাস্তি নিজে ভোগ করবো, নিজে শাস্তি দিব। দেন, আমি আমি নিজে শাস্তি দেবো, কেউ আটকাইতে পারবো না, কেউ আটকাইতে পারবো না, আমি করে রাখলাম। খালা, এখন আমি চুপ করে দাঁড়ায় থাকবেন? দেখেন, আপনি স্যার আমার বোনকে কেউ বাঁচাতে পারবো না, ও কার কথা শুনবো না। যান, আপনি যান। বাবাজি, তুমি এসব কি কইতেছো? বৌমা, 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 বৌমা দাঁড়াও। পাগলামি করতেছো, আমি কিছুই বুঝতেছি না। আমার হাত দিয়া এরকম একটা অন্যায় কাম আমি কেমনে করবো? করেন খালা, এটা অন্যায় কইতেছেন কেন? আমার বোন অন্যায় করছে, সেটা শাস্তি আপনি তার দিতেছেন। আপনি তো শাস্তি না দেন তাহলে আমার বোন ভালো থাকতে পারবো না। বান্ধেন, 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 টাইট করে বান্ধেন, কইসা বান্ধেন, তাইলে সব মাপ পাইব। বান্ধেন খালা, এই পাশে টাইট করে বান্ধেন, বান্ধেন আপনি বোন রে। বেশি টাইট লাগতেছে। লাগুক, ও যতই কষ্ট পাক বান্ধেন, তোর কষ্ট পাওয়ার দরকার আছে। ভাই টাইট হইছে বেশি। আরো টাইট হোক, তুই তো অন্যায় করছস, এর জন্য তোর আরো বেশি শাস্তি পাওয়া দরকার ছিল। খালা শুধু বাঁধছে, খালা আপনি বান্ধে আপনার তা খুশি তাই করেন। আমি আমি কষ্ট সহ্য করতে পারতেছি না বোন। খালা, আপনি কেন ওইদিকে তাকিয়ে আছেন? ভাই যা কইছে আপনি তাই করেন, আমার শাস্তি পাওয়া দরকার। কেন যে তোমরা এমন করতেছো বৌমা, আমি কিছুই বুঝতেছি না। তোমারে আমি এমনি করে কষ্ট দিতেছি, আমার তো ভালো লাগতেছে না। আপনার ভাল না লাগলে কি হইব খালা? আমার এখন খুব ভাল লাগতেছে, নিজের পাপ মুক্ত মনে হইতেছে। বান্ধেন, আরো টাইট করে বান্ধেন। তুমি আর মামির এরকম করে বাঁধো না, আমি তো দেখেই বুঝতেছি যে মামির অনেক কষ্ট হয়েছে। তুমি অনেক বান্ধা খুইলা দাও। আমি কি চাইছি তোর মামিরে বাঁধতে? তোর মামি গলায় দড়ি দিতে গেছে, আমি যদি তারে না বান্ধি? ও বৌমা, খুইলা দেই, খুইলা দেই বান্ধব। না না, কইলেন না, কইলেন না, আমার শাস্তি এখনো শেষ হয় নাই। আমার বাঁধছেন, আমার আর কইলেন না। একটা কাজ করেন, আপনি ভিতরে যাইয়া ফ্যানের নিচে রেস্ট নেন, আমি এনেই থাকি। আমি একটু এই রোদের গরমে পড়ি। আমি এখন ঘুরে যাবো,
তোমার এই কষ্ট আমার আর সহ্য হইতেছে না বৌমা। তুমি যে কি আর এই পাগলামি করতেছো? এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া। কিশোর লাগিয়া আরে ছোট বলছে ভাই বাইরে ভাই আরে ভাইজান আপনি কান্না করতেছেন কি জন্য? আরে কান্দার দাও কান্দা একটু হালকা ব্যাপার দাও ওইদিকে। আরে শেষ সব শেষ। আর কি শেষ হলো বলেন তো? তোমার বাদে দুটো ডাল ভাত খাই আর কি করি আমরা। আমি আমার বোনটা কোন রকম বাইসে আছি, তাও তোমাকে দয়া এখন আর থাকবার চাই না। কি হয়েছে আবার একটু খুলে বলেন তো। তুমি আজকে এই মুহূর্তে আমার বোনের তালাক দিবে? ভাই আপনি কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমি তালাক দিব কি জন্য? মাথা আমার ঠিকই আছে। তোমার মাথা হলে যাইব, তুমি খালি বাড়িতে গিয়ে দেখো একবার, দেখো কি ঘটনা হইতাছে। আমার বোনটা সরল সোজা বোনটা আর এতক্ষণ মনে হয় আর ছেলে মানুষের মতো কান্না করবেন না তো, চলেন আমার সাথে আসেন। এতক্ষণ মনে হয় শেষ শেষ হয়ে গেল। আরে আজব কি ব্যাপার? তোমার এই অবস্থা কেন? তোমার কি বেঁধে রাখছে? ভাই তোরে না কইছি তুই আমার জামাইরে কিছু কবি না, আমার উপরে এত অত্যাচার করতেছে, এতদিন ধরে সহ্য করতে পারলাম, এইটুকু পারতাম না। বোনটা এত কষ্ট করে আমার ভাত খাওয়া লাগবে যাই। আরে আজব, যখন থেকে আইছি তখন থেকে দেখতেছি তোমরা দুই ভাই বোন কান্না করে যাইতেছো। কি হয়েছে তোমার? আর তোমার বানছে কে? খালা এই কথা কইলে পরে খালা মাইরে এলো, খালা বান্ধে নাই, আমি বানছি। কইতে না করছে কইস না কমো না কেমন আমরা খালাতে বানছে। কমো না খালা? আরে আমার খালা তোমারে কেন বানতে যাইবো? আমার মুরব্বি কওয়া কি উচিত ভাই? না কোয়া শুধু তাও কোয়া কি করবি জানতে চাইছে। স্বামী থাকে এই বাড়িতে তোমার খালা আর পর থেকে আমার উপর যে নির্যাতন শুরু করছে, আরে আমার এই বাড়ি থেকে বার করবো কেমনে করে, খালি দিন রাতে চিন্তা। হ্যাঁ বাই করে দিব, রাখবো না আমার বোনটা। তুমি তালাক দিয়ে দেয় এত অত্যাচার সহ্য না করে মরে যাবো কি আমার বোনটা। এক কাম করবো, আমি কাপড়টি কষে এই সারা দুইটা কেজি আছে ঢুকাই আর কাগজটা রেডি করে যাও তুমি আমরা থেকে। আরে ভাইজান দাঁড়ান, দাঁড়াইলাম। আপনার কোথাও যাইতে হবে না, আমি খালা ডাকতেছি। খালা, খালা! কি হয়েছে বাজার? কি হয়েছে? আচ্ছা আমার একটা কথা বলতো, আমি কি তোমাকে ওই বাড়িতে জায়গা দিয়ে ভুল করছি কোনো? না, এই কথা কইতেছস কে বাজার? কেন কইতেছি বোঝো না? তুমি কোন সাহসে আমার বাড়িতে থাইকা আমার বউরে আমার বাড়ির কাছে লোকে বাইন্দা রাখছো? খুব ব্যথা পায়। ও হাতের বোমা, বোমা হয়েছে আপনার, বোমা বোমা করে না, আমার ভাই নিজের চোখে দেখছে। আমার এই দুইটা আমার এই আপন চোখটা দেখছি আমার নিরহ বোনটা কিভাবে করে বানলো আমি কিছুই দেখতে পারলাম। ভাইজান চুপ করেন তো, বললাম আমি সব বুঝছি। খালা তুমি এই মুহূর্তে তোমার ব্যাগ ট্যাগ গুছায় তুমি এই বাড়িতে বের হয়ে যাও। খালা বাইরেবো কে? তোমার আপন খালা, আমি কি তোমার আপন খালাই আপন? আমরা বাইরেবো, আমার ভাই থালি ফিরে ভাত খাই, এটা তার চোখে লাগছে, আমরা বাইরে যাবো। তুমি চুপ করো। আমার মা নাই, খালারে মা মনে করে বাড়িতে ঠাই দিছি, সেই খালা আমার বউয়ের রূপে নির্যাতন করে। অনেক হয়েছে, এই বাড়িতে আমার খালা থাকতে পারবো না। খালা তুমি বের হয়ে যাও। কি হলো? এখনো তাল গাছের মতো দাঁড়াইছো কেন? আমার মনে হয় কি খালা একা যাইতে পারবো না, এতদিন ধরে বাড়িতে ছিল, বাড়ির একটা মায়া আছে না ভাই, আমার এটি কইলে দিদাসি খালা খুলে দিলাম এর সামনে আমি খুব ভয় পাই। তুমি এখনো দাঁড়াই আছো, যাবা? আমি কইলাম তো আমি আইগে দিয়া মুখান, আপনি একা একা কিন্তু খবরদার যাইবেন যাই না খালা, যাই না। আইতাছি গেল, আমি ছেড়ে দাও। আইতাছি ভাই, ভাই গেল, ভাই গেল, আমি আইগে দিই। দেখছো কত ভালোবাসা, আমিও যাই খালা। খালা, ও খালা, খালা, ও মা গো, টাইমা পড়ছেন, ব্রেক দিবেন কইবেন না? হ্যাঁ
বুঝতে পারছেন আমার কোষ সাবান বার করছিলাম কে এবার বুঝছেন বুদ্ধিটা আমার ছিল না বোন এখন আপনি যান আমার বোনের বাড়িতে আপনি খাইবেন আর মক করবেন আমরা কিছুই করতে পারবো না আপনি থাকবেন যান চলে যান আপনি আমি যে বাড়িতে সুখ করবো আমার ভাই পয়সা থাকতে সেই বাড়িতে আপনাকে সুখ করবার দিব কেমনে কইরা আর তাছাড়া এই বাড়ির আশেপাশে ত্রিসীমা নাই জানি আর আপনারে না দেখি ভিক্ষা করবেন সারা রাষ্ট্র বইরা ভিক্ষা করবেন ভিক্ষা করলে খাওয়ানোর অভাব হয় না আর এই যে আপনার এই যে মাইয়ার ঘরে মাইয়া ইয়ারে নিয়ে যান বেশি করে ভিক্ষা পাইবে জানকা দরকার হইলে তাই করবো রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো তাও তোমাকে বাড়িতে রামো না তাই বৌমা তুমি যে মিথ্যা ষড়যন্ত্র আমার উপরে করছো হয়তো আমার বোনের পোলা দেহে নাই আর কোনো মানুষজনও দেহে নাই তাই বৌমা তোমাকে এখন কথা কই ওই উপরওয়ালা একজন দেখছে ওই উপরওয়ালা কোনোদিন ক্ষমা করবো না কোনোদিনও ক্ষমা করবো না জানকা অভিশাপ দিচ্ছেন না জানকা ভাই এই উপরালা তো এই বেড়ি যে বুড়ি বুড়ি খাইছে হেডেও দেখছে কও দিতে নাই কে দেখছে না সবই দেখছে এক সারি করে মারছে অভিশাপ দিল লাগবো সমস্যা নেই কাজটা কেমন হইল সেই রকম হইছে তোমার মতো বাইসে সংসারে থাকবো এই সংসারের বুইন তো এমনি উপর দিকে উঠবো থাক কই তো বুড়ি থাকবো সবসময় এখন পুরি যাইয়া ভিক্ষা করে খাই কে আমরা দুই বই বোনে আনন্দ ফুর্তি করে বেড়াবো মার আব্বারে আমার বাড়িতে থাকবার বাড়িতে তো কেউ নাই দেখ একটা প্রেম করছিলাম মোটার ফ্লাইট নিয়ে তাহলে খালি ডাকো নিয়ে তাই নাকি ফোন দিতাছি